এবার ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ এই যে মানুষটা দুনিয়ায় যাবে তার রিজিকের ফয়সালা কি হবে? সে খাবে কি? সুবহানাল্লাহ। ফেরেশতাকে আল্লাহ তাআলা জানায় দেয়, ওরে সৃষ্টি করার 50,000 বছর আগে ওর রিজিকের তালিকা আমার আরশের নিচে ঝুলায়া রাখছি। ওই তালিকাটা আনো, ওই তালিকাটা এনে এই তালিকার সাথে সেট আপ করে দাও। আল্লাহু আকবার বলুন। আবার প্রশ্ন করে ফেরেশতা, আল্লাহ এই বাচ্চাটা দুনিয়ায় গিয়া নেককার হবে না বদকার হবে, সুনসিব হবে না বদনসিব হবে? শুনছেন কি বলে? বলে আল্লাহ এই বাচ্চা দুনিয়াতে গিয়া নেককার হবে না বদকার হবে? এটা ইমানদার হবে না বেঈমান হবে? সুনসিব হবে না বদনসিব হবে? এই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আল্লাহ ফেরেশতাকে বলেন, বাচ্চা নেককার হবে না বদকার হবে, এটা আমি বলার আগে, উত্তরটা আমি দেওয়ার আগে তুমি একটু দেখো তো ওর মা কি করে। তো ফেরেশতা তাকায় দেখে ওর মা ইন্ডিয়ান ল্যাংটা সিনেমা দেখতেছে। ভাই বসে বসে, কি দেখতেছে? ইন্ডিয়ান মুভি দেখতেছে মা, বাচ্চা 120 দিন পেটে। দৃশ্যটা সুন্দর না? বাপ কি করে? বলে বাপ সুদ খায়, বাপ খায় সুদ, মা দেখি ইন্ডিয়ান উলঙ্গ সিনেমা। আল্লাহ বলে দে লেখা দে এটা গাঞ্জা করিব, লেখ কি হইব? লেখ এটা ইয়াবা করিব, লেখ এটা বদনসিব হবে, মা বাপকে পিটাবে। কারণ এই পিটানোটা অর্জন করছে এই মা, এই বাবা। আপনারা কি কথা বুঝতেছেন? কোন ঘটনার মূলে হাত না দিয়া উপরে পানি ঢেলে লাভ আছে? আপনারা এতক্ষণ পর্যন্ত আমার কথা বুঝে থাকলে বলুন তো, একটা বাচ্চা পেটে আসার পরে 120 দিন বয়স এবং বাচ্চাটা আসা পর্যন্ত 120 দিন বয়সে মা আর বাবার কোনো করণীয় আছে কিনা? এই মুহূর্তে মার কি করণীয় ছিল? যদি বিষয়টা এমন হতো যে ফেরেশতা তাকায় দেখতেছে মা কোরআন তেলাওয়াত করতেছে, ফেরেশতা তাকায় দেখছে মা কোরআন তেলাওয়াত করছে, হয়তো আল্লাহ বলে দিতেন লিখে দে বাচ্চাটা হাফেজ কোরআন হবে, লিখে দে, লিখে দে এটা আলেম, আলেম হবে আলেম, লিখে দে এটা আলেম। যদি না হয়, এটা যদি জেনারেল লাইনে পড়াশোনা করে, তারপরেও সৎ মানুষ হবে, সৎ নেককার হবে, বদকার হবে না, কোনোদিন মা বাবাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে না। লিখে দাও। আপনারা কি মনে করেন আলেম হাফেজরা খালি ভালো মানুষ, জেনারেল লাইনের মানুষ ভালো না? লক্ষ লক্ষ কোটি কোটি এরকম আছে যাদের তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। লিখে দাও এটা বদনসিব হবে না, এটা সুনসিব হবে। সুবহানাল্লাহ, এটা নেককার হবে, লিখে দাও। এটা কথা মনে হয়েছে বলবো? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? আব্দুল কাদের আম্মা বলেন, আমার আব্দুল কাদের শুনুন, এর আগে একটা হাদিস শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বাচ্চা পেটে নিয়ে মা যা খায়, যা বলে, যা শুনে, যা দেখে, সব কিছুর প্রতিক্রিয়া বাচ্চার উপরে পড়ে। এই গভীর মনোযোগ, বাচ্চা একটা পেটে নিয়ে মা যা খায়, যদি হালাল খায় হালালের প্রতিক্রিয়া, যদি হারাম খায় হারামের প্রতিক্রিয়া। মা যা দেখে, যদি ভালো কিছু দেখে, হালাল কিছু দেখে, হালালের প্রতিক্রিয়া, যদি হারাম দেখে হারামের প্রতিক্রিয়া। দেখেন তো আজকালকার ছোট ছোট বাচ্চাগুলোকে দুনিয়াতে আসলে, 1 মাসের বাচ্চা মোবাইল না দেখালে মাথা ঘুরাইলে পড়ে যায়, খাবে না। কথা বলেন না কেন? 1 মাস 1.5 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা মোবাইল না দেখালে খাবার খায় না, মাথা ঘুরা পড়ে যায়।
বোঝা গেল মোবাইল দেখার ট্রেনিংটা আমার পেটের ভিতর দিক থেকেই দিয়ে আসছে। পিএইচডি করে আসছে মার পেট থেকে। কথা বলেন, জুড়ে বলেন। কথাগুলো আপনাদের কাছে মনে হচ্ছে যেগুলো বানানো কিছু? আর আমাদের মা কারো গীবত বলতে পারে নাই। আর আমাদের দেশের মহিলাগুলোর দিকে তাকায় দেখেন, বাচ্চা একটা পেটে আসলে জামাইরে বলে, এখন তো বাচ্চা পেটে আসছে, হাট বাজারে যাইতে পারি না, হাঁটতে পারি না, আমারে একটা লম্বা বড় টেলিভিশন কিনে দাও। কথা বলেন না কেন? আমার ঘরের মধ্যে ওয়াইফাই লাইন এনে দাও, মানে শয়তান সুজাইন না কানেকশন দাও আমার সাথে। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আম্মা বলেন, আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পরেও, জরুরি একটা কথা শোনেন, কি বলে আব্দুল কাদের জিলানীর মা? বলে আমার আব্দুল কাদের ভূমিষ্ঠ হওয়ার পরেও যতদিন আমার বুকের দুধ পান করেছে, আমি কোনোদিন আমার আব্দুল কাদের রে ওযু ছাড়া এক ফোঁটা দুধও পান করাই নাই। আচ্ছা, এই জামানার এই অশ্লীল মহিলারা এটা ভাবতে পারে? আব্দুল কাদের জিলানীর আম্মা বলেন, আমার আব্দুল কাদের যে আমি আমার বুকের দুধ পান করাইছি, কোনদিন ওযু ছাড়া পবিত্রতা ছাড়া আমার আব্দুল কাদেরকে আমি এক ফোঁটা দুধও পান করাই নাই। আব্দুল কাদেরের ক্ষুধা লেগেছে, কান্না করছে, আমি আব্দুল কাদেরকে বিছানায় শোয়া রাখছি, কাঁদক, তারপরে আমি গিয়ে ওযু করেছি, যতবার আমার বুকে দুধ পান করিয়েছি, অপবিত্র অবস্থায় একবারও আমি আব্দুল কাদেরকে আমার বুকে দুধ পান করাই নাই। আচ্ছা, যেই মহিলা তার আব্দুল কাদেরকে, তার সন্তানকে ওযু ছাড়া দুধ পান করায় নাই, এই মহিলার বাচ্চা আব্দুল কাদের হবে না তো আপনারটা হবে? সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে আরজ, আমি বয়ান শেষ করে দিলাম। এই কথাটা বলার জন্য শুধু এতক্ষণ পর্যন্ত আমি যা বললাম, আপনারা বলুন, মা পেটে আসার পরে বাবা আর মার কোনো দায়িত্ব আছে কিনা? মুখ্যম এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে মা আর বাবার। এই বাচ্চাকে নেককার বানাবার জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া করা, হারাম কোনো খাবার বাসায় না আনা, হারাম কোনো দৃশ্য না দেখা, হারাম কোনো কথা না বলা, গীবত শেখায়তি নিজেকে আত্মনিয়োগ না করা। আরে বাচ্চাটাকে পেটে নিয়ে একটু কোরআন তেলাওয়াত করেন না। আপনার বাচ্চা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে শুনতে তার দেমাগে কোরআন তেলাওয়াতের আওয়াজ সেভ হয়ে যাবে। আল্লাহ বোঝার তৌফিক দিন। অনেক কথা বললাম, লম্বা আলোচনা করলাম, না অনেক ভাই, এখন 2টা বাজে, 1 ঘন্টার উপরে আমি কথা বলেছি, আর সম্ভব না। এখন অনেক মানুষ ইবাদত করবে, অনেকের ঘুমে ডিস্টার্ব হচ্ছে। এখন আমাদের ইবাদতের দরকার, নিজেদের রেস্টেরও দরকার, ফজরের নামাজ পড়তে হবে। আমি আজকে হয়তো ফল্টে পড়ছি, পেছনে চলে আসছে, আমার হযরত আগে কথা বলেছেন। আবার যদি কোনোদিন আসা হয়, আর আমি তো এই যে আমার চাচা আব্দুল খালেক সাহেব না, আরে শাহগঞ্জ বাড়ি, এই চাচার এখানে তো প্রতি বছরই আসি, আপনাদের দাওয়াত এখানেও আসা হয়। ইনশাআল্লাহ আগামী তো যদি আল্লাহ তৌফিক দেন আসবো ইনশাআল্লাহ, আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আপনাদের এই গৌরীপুর অঞ্চলের মানুষ আল্লাহর জন্য আমাকে মহব্বত করেন, আমি আপনাদেরকে আল্লাহর জন্য মহব্বত করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সবাই বলুন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ তো নাই, দোয়া করে দিব। اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله আজকের মাহফিলকে আপনি কবুল করুন। আল্লাহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম এসেছেন, আল্লাহ যত কথা বলেছেন সবগুলোর উপর আমরা যারা শুনেছি আমল করার তৌফিক দান করুন। আমি অধম যা বলেছি কথাগুলোর উপরে আমাকে সহ যারা শুনছেন সবাইকে আমল করার তৌফিক দিন। আয় আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দিন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين লোক আছে নাকি আমার পরেও আছে নাকি কেউ সম্মানিত উপস্থিতি